কাজেই অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 20 মিনিট আগে কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হয় এবং হলো সেই ফলাফলে সভাপতি পদে কিন্তু আসলে বিজয়ী হয়েছেন মাহমুদ কলিকে হারিয়ে 265 ভোট পেয়ে মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন দীপজল, তিনি কিন্তু আসলে নিপুণকে হারিয়েছেন এবং তার পাশাপাশি সহসভাপতি পদে কিন্তু জিতেছেন মাসুম পারভেজ রুবেল এবং তার সাথে ডিএ তায়েব। সেভাবে কিন্তু দীপজল এবং মিশা প্যানেল, আমি দেখছেন যে মিশা সওদাগর আমার সাথে আছেন, দীপজল আর মিশা প্যানেল থেকে কিন্তু 18টি পদে বিজয়ী হয়েছে, নিপুণের প্যানেল থেকে মাত্র 3টি পদে বিজয়ী হয়েছে। আমি কথা বাড়াচ্ছি না, আপনি দেখছেন দাঁড়িয়ে আছে উল্লাসিত আমাদের যিনি এখন শিল্পী সমিতির সভাপতি। আমি যদি আপনার সাথে কথা বলি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই যে আমি তো বললাম যে আজকে আমাদের এই জয়টাকে, আমাদের বিজয়টাকে উৎসর্গ করলাম। এই যে আমরা যে সমস্ত আমার ভাই বোন, এই ধরি বেবি রিয়া, আমি দুটো নাম নিলাম, এরকম অনেক আমার শানু, আমার প্রত্যেকটা মানে 19 সংগঠনের প্রত্যেকটা ভাই বোন, গোটা চলচ্চিত্র পরিবার যেই হারে, এবং প্রত্যেকটা আমার শিল্পী, আমাদের শিল্পী সমিতির শিল্পীরা যে হারে, এবং তোমরা মিডিয়ারা যে হারে আমাদেরকে সাহায্য করেছো, আমি তোমাদেরকে আমাদের এই বিজয়টা উৎসর্গ করলাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই বিজয়টাকে কিভাবে দেখেন? 18টা পদ আপনাদের থেকে, 19 সংগঠন বলো, 18টা পদ ভাই না 19 সংগঠন তোমরা ভাই, বেশি 18টা আছে তো। পদে বিজয়ী হয়েছেন, মানে জি, জি। 18টা পদ আপনাদের প্যানেল থেকে। জি 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 জি, হ্যাঁ, ইনশাল্লাহ। কিভাবে দেখছেন এটাকে? ইনশাল্লাহ আমি মনে করি এটা অনেক বিরাট একটা জয়, কারণ ওই প্যানেলেও তো যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট ছিল। তো সর্বোপরি বাট আমি এরকম ভেবেছিলাম যে দুই একটা আমার চলে যেতে পারে, আমার একটা বেশি চলে গেছে। আমি ভাবছিলাম ডনও পাস করবে, কিন্তু ডন একটু খুব কম্পিটিশন করে হেরেছে আর কি। ডন কিন্তু মানে সারা রাতে, মানে বলবো যে সকাল পর্যন্ত এগিয়েছিল। এবার লক্ষ্য কি থাকবে? এবার লক্ষ্য থাকবে ইনশাল্লাহ বিগত দিনের যে ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড কোনো যে জিনিসগুলো ছিল সেটাকে ইনশাল্লাহ খুঁজে, ওর আগে যে এক্সপিরিয়েন্স আমি দিয়ে এসেছি ইনশাল্লাহ, যে শিল্পী আমরা যে 2 বছর আগে যে শিল্পী সমিতি চালিয়েছি, যেখানে রেখে আসছিলাম, তার থেকে অনেক বেটার পারফরমেন্স করবো। এবং প্রথম কথা, শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আর্টিস্ট এবং টেকনিশিয়ানস এবং শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। হল মালিক এবং যারা পরিবেশক, তাদের সবার সাথে এসে বসবো, এবং যারা আমাদের যারা ছবি বানাতেন, এই যে প্রডিউসার সেশন বন্ধ, এটাকে কিভাবে চালু করতে হবে সবার আগে এটাকে চালু করবো, তারপর ইনশাল্লাহ এভাবে কাজ আরম্ভ করবো। তোমাদের সবাইকে নিয়ে তোমরা আমাদের পাশে থেকো। এবং আমি তো বললাম যে এই যে নিপুণ একটা দল নিয়ে আমাদের সাথে যে হারে আমাদের সাথে বিহেভ করলো, আমি আশা করি যে যারা আমাদের সাথে জয়লাভ করতে পারেন তারাও আমাদের সহযোগিতা করবে এবং আমাদের কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমাদেরকে ইনশাল্লাহ ভালো কাজ করতে সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন, এখানে কিন্তু আসলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অল্প কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা হয়েছে এবং সবাই কিন্তু মিশা সওদাগর এবং দীপজলের প্যানেলে যারা আছেন তারা কিন্তু সেই উদযাপনের সঙ্গী হচ্ছেন। অল্প কিছুক্ষণ আগে আনন্দ মিছিল হয়েছে এবং এখন কিন্তু ফুলের মালা কিন্তু যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পড়াচ্ছেন। সারা রাত কিন্তু আসলে জেগেছিলেন। আপনি জানেন যে রাত 8:50 ভোট গণনা শুরু হয় এবং সেই ফলাফল কিন্তু দিয়েছে 6:40, অর্থাৎ প্রায় 10 ঘন্টা পর কিন্তু ফলাফল ঘোষণা করা হয় এবং সবাই কিন্তু জেগেছিলেন। আমি যদি একটু চিত্রটা কাজুরি আপনাকে দেখাই, যে এখানে যাদের দেখছেন তারা কিন্তু সারা রাত ধরে জেগেছিলেন। অনেক তারকারা কিন্তু এখানে এসেছেন। আমি যদি আরেকজনের সাথে কথা বলি, কাজুরি, যিনি হচ্ছেন চিত্রনায়ক ইমন, তিনি একটু ব্যতিক্রম। তার কারণ তিনি কিন্তু একমাত্র বিজয়ী হয়েছেন। আমি যদি আপনার সাথে কথা বলি, লাইভে আছি, কথা বলি যে আপনি বিজয়ী হয়েছেন প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে ডন ভাইকে হারিয়ে, অনুভূতিটা কি? ডন ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। ডন ভাই জিতলে আরো বেশি খুশি হতাম। ডন ভাই ভীষণ ভালো মানুষ, আর এটাই তো মানে সবাই মিলেমিশে একসাথে হওয়া, এটা তো একটা আনন্দ। দেখছে আপনাদের প্যানেল থেকে 3 জন, যার মাঝে টাফ কম্পিটিশন আপনার হয়েছে। হ্যাঁ, সবার সাথেই সবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে কেউই খুব ইজি ভাবে আসেনি। সভাপতি বা সেক্রেটারি বা আমার পোস্ট, সব পোস্টেই খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অমিত ভাই মাত্র 2 ভোটে ফেল করেছে। সো একটা নির্বাচন হয়েছে। সকাল থেকেই বলছিলাম যে এবার নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। তো দিন শেষে একদম ঝামেলাহীন ভাবে একটা সুন্দর নির্বাচন আমরা দেখলাম। লক্ষ্য কি সবাই মিলে একসাথে কাজ করবেন এখন? অবশ্যই সবাই মিলে সবসময় চেয়েছি, আমার চাওয়া পার্সোনালি সবসময় একসাথে যেন আমরা কাজ করতে পারি। সো হোপফুলি সবাই একসাথেই কাজ করবো। অসংখ্য ধন্যবাদ। কাজুরি, আপনি শুনছিলেন এবং যারা বিজয়ী হয়েছেন, আমি যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি,
যিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা রত্না। আমি যদি একটু তার সাথে কথা বলি, আপনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আমি লাইভে আছি, যদি একটু আপনার সাথে কথা বলি, অনুমতি একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমি যে পাশ করব এটাই চিন্তা করিনি। অনেক দিনের একটা গ্যাপ ছিল, সেখানে সর্বোচ্চ ভোট এবং মিশা ডিপজল পরিষদের জয় জয়কার সত্যি আমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। আমার শিল্পীরা আমার এত দূরত্ব ছিল এফডিসির সাথে, আমাকে যে এতটা এখনো ভালোবাসে, আমি সত্যি আমার বলতে গেলে কান্না চলে আসবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমি এখানে 3 বার ইলেক্টেড মেম্বার এবং সর্বাধিক ভোটে, আমি ফিল্ম ক্লাবে 4 বার ইলেক্টেড মেম্বার সর্বাধিক ভোটে, আমার লাইফে সেকেন্ড হয়ে যেতাম এখানে। শুভকামনা রইল। রাশেদ, আমরা বুঝতে পারছি সেখানে একটা আনন্দঘন পরিবেশ রয়েছে এবং সবাই বেশ উচ্ছ্বাসে রয়েছে। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ আলী, জানাচ্ছিলেন বিএফডিসি নির্বাচনের খবর। ফলাফল যেটি জানা গেছে যে সভাপতি হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিপজল।